আসসালামু আলাইকুম, BD-ISP বিলিং সফটওয়্যারে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে ইউজার ফিচার সম্পর্কে জানব। চলুন ভিডিও শুরু করা যাক। ইউজারের মধ্যে প্রথমে আছে নিউ ইউজার রিকোয়েস্ট। এখানে নতুন ব্যবহারকারীর জন্য রিকোয়েস্ট তৈরি করা হয়। এখানে তারিখ, সেটআপ স্ট্যাটাস এবং কে সেটআপ করছে সেই তথ্য দিয়ে ইউজার রিকোয়েস্ট খোঁজা যাবে। এখান থেকে নিচে টেবিলের যাবতীয় তথ্য সংযোজন, বিয়োজন এবং স্থান পরিবর্তন করা যাবে ইচ্ছামতো। এখান থেকে নিচে টেবিলের যাবতীয় তথ্য কপি, CSV, এক্সেল, PDF, প্রিন্ট এর সকল ফরম্যাটে এক্সপোর্ট করা যাবে। নতুন ইউজার রিকোয়েস্ট অ্যাড করার জন্য অ্যাড ইউজার রিকোয়েস্ট বাটনে ক্লিক করুন। ফর্মে যাবতীয় তথ্য প্রদান করে অ্যাড রিকোয়েস্ট বাটনে ক্লিক করলে নতুন ইউজার রিকোয়েস্ট অ্যাড হয়ে যাবে। এরপরে আছে অ্যাড ইউজার। এখান থেকে নতুন ইউজার অ্যাড করা যাবে। নতুন ইউজার অ্যাড করার জন্য ফর্মে থাকা যাবতীয় সকল তথ্য এবং ছবি সংযোজন করে সেভ বাটনে ক্লিক করলে নতুন ইউজার অ্যাড হয়ে যাবে। এরপরে আছে ইউজার লিস্ট। এখানে সকল ইউজারের তালিকা পাওয়া যাবে। ইউজারের বিলিং স্ট্যাটাস পরিবর্তন করতে বাল্ক স্ট্যাটাস চেঞ্জ বাটনে ক্লিক করুন এবং স্ট্যাটাস সিলেক্ট করে সেভ বা আপডেট বাটনে ক্লিক করলে ইউজারের বিলিং স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে। এরপরে আছে লেফট ইউজার। এখানে যে সকল ব্যবহারকারী চলে গেছে তাদের তালিকা পাওয়া যাবে। এরপরে আছে শিডিউলার। এখানে পরবর্তীকালে সম্পাদিত হবে এমন কাজের তালিকা পাওয়া যাবে। কোনো শিডিউল বাতিল করার জন্য উক্ত শিডিউলটি সিলেক্ট করে ক্যান্সেল শিডিউলার বাটনে ক্লিক করতে হবে এবং কোনো শিডিউল ডিলিট করার জন্য উক্ত শিডিউলটির সামনে থাকা ডিলিট বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করলে শিডিউলটি ডিলিট হয়ে যাবে। এরপরে আছে চেঞ্জ রিকোয়েস্ট। এখানে পরিবর্তিত রিকোয়েস্ট সমূহের তালিকা এবং স্ট্যাটাস দেখা যাবে। কোনো রিকোয়েস্ট ডিলিট করার জন্য উক্ত রিকোয়েস্টের পাশে থাকা ডিলিট বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করলে রিকোয়েস্টটি ডিলিট হয়ে যাবে। এরপরে আছে পোর্টাল। এখানে নোটিশ, মিডিয়া সার্ভার, নিউজ এবং ইভেন্ট, স্পিড টেস্ট সার্ভার, রেজিস্টার্ড ক্লায়েন্ট সমূহের তালিকা পাওয়া যাবে। প্রথমে আছে নোটিশ। এখানে সকল নোটিশ পাওয়া যাবে। নতুন নোটিশ অ্যাড করার জন্য নিউ নোটিশ বাটনে ক্লিক করুন। নোটিশের টাইটেল এবং বিস্তারিত নোটিশ লিখে সেভ বাটনে ক্লিক করুন। তারপরে আছে মিডিয়া সার্ভার। এখানে সার্ভার ক্যাটাগরি এবং মিডিয়া ক্যাটাগরি পাওয়া যাবে। নতুন সার্ভার ক্যাটাগরি অ্যাড করার জন্য অ্যাড সার্ভার ক্যাটাগরি বাটনে ক্লিক করুন। মিডিয়া সার্ভার ক্যাটাগরির নাম এবং বিস্তারিত লিখে সেভ বাটনে ক্লিক করুন। তারপরে আছে নিউজ এবং ইভেন্ট। এখানে কোম্পানির আপডেট নিউজ এবং ইভেন্ট কি আসে তা জানা যাবে। নতুন নিউজ এবং ইভেন্ট অ্যাড করার জন্য অ্যাড নিউজ বাটনে ক্লিক করুন। নিউজ এবং ইভেন্টের টাইটেল, বিস্তারিত নিউজ এবং ছবি সংযোগ করে সেভ বাটনে ক্লিক করুন। তারপরে আছে স্পিড টেস্ট সার্ভার। এখান থেকে ইন্টারনেট স্পিড টেস্ট করা যাবে এবং যে কোনো ডেডিকেটেড URL দিয়ে সেই URL এর স্পিড টেস্ট করা যাবে। ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য ডেমো স্পিড টেস্ট সিলেক্ট করে আপডেট বাটনে ক্লিক করুন এবং ডেডিকেটেড URL এর স্পিড টেস্ট করার জন্য সেট ডেমো বা কাস্টম স্পিড টেস্ট সিলেক্ট করে URL ইনসার্ট করে আপডেট বাটনে ক্লিক করুন। তারপরে আছে রেজিস্টার্ড ক্লায়েন্টস। এখানে রেজিস্টার্ড কৃত সকল ক্লায়েন্টের তালিকা পাওয়া যাবে। নতুন ক্লায়েন্ট রেজিস্টার করার জন্য রেজিস্টার নিউ ক্লায়েন্ট বাটনে ক্লিক করুন। তারপর ইউজার নাম বা IP সিলেক্ট করে যাবতীয় তথ্য এবং পাসওয়ার্ড দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। ধন্যবাদ BD-ISPর সাথে থাকার জন্য। আমাদের অ্যাপস সম্পর্কে আরও বিস্তারিত জানতে অ্যাপসের ইউটিউব বা টিউটোরিয়াল বাটনে ক্লিক করুন। পরবর্তী ভিডিও এবং নতুন আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।